সারাদিনও যারা কেউ কষ্ট করে, কিন্তু যখন ইফতারি করলেন ঠান্ডা পানি দিয়া হোক শরবত দিয়া হোক সমস্ত কষ্ট ভুলে গিয়া, তখন আপনার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা শান্তি দিয়ে দেয় যে পিছনের সমস্ত কষ্ট ভুলে গিয়া তিনি ওই শান্তিটা অনুভব করেন। ঠিক তেমনি ভাবে আরেকটা যদি উদাহরণ দেখেন, যারা তারাবি নামাজ পড়ে 20 রাকাত, তারাবি নামাজ পড়তে কিন্তু কষ্ট হয়। 20 রাকাত তারাবি নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বের হয় তখন কিন্তু আলাদাভাবে একটা শান্তি অনুভব করে। এটা হলো বাস্তব। যারা ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ সবার পক্ষে সম্ভব নয়, যারা মুমিন তাদের পক্ষে সম্ভব ফজরের নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বললেন, যারা আরামের ঘুম হারাম করে আমার হুকুম মোতাবেক ফজরের নামাজ আদায় করলো, নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বের হয় তখন তার অন্তরের ভিতরে একটা প্রশান্তি অনুভব করে। এটা পৃথিবীর কোন সময় এই প্রশান্তি অনুভব করা সম্ভব নয়। যারা ফজরের নামাজ পড়ে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে নামাজের পরে যখন বের হয় মসজিদ থেকে এমন একটা শান্তি অনুভব করে, এটা যারা ঘুমিয়ে থাকে মাঠে কাজ করতে যে নামাজ না পড়ে এদের তারা অনুভব করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইন্নামা আল উসরি ইসরা, যে কষ্টের পরেও আবার শান্তি আছে।